হ্যালো ফ্রেন্ডস, আজকে অ্যাকচুয়ালি এসেছি এখানে ছোট একটা জিনিস বলার জন্য। আমার সাথে আছে রণবীর দেবনাথ। ওর অ্যাকচুয়ালি বয়স হলো 12 বছর চলছে। তো এই বয়সে, এই অ্যাডোলেসেন্ট বয়সে আমরা বাচ্চারা প্রায় বাচ্চাই পাই যে মা বাবা এসে বলে বা বাচ্চারা বলে যে ওদের হাত পা প্রায় রাতের বেলা বেশি ব্যথা করে, এই জায়গাগুলি ব্যথা করে, এই জায়গাগুলি ব্যথা করে, মেসেজ করতে ইচ্ছে করে। তো অনেক সময় মা বাবা এটা নিয়ে খুব কনসার্ন থাকে কেন ব্যথা হয়। অনেকে ওরা ভাবে যে হয়তো ক্যালসিয়ামের অভাব, ক্যালসিয়াম দিলে হয়তো কিছুদিন ভালো থাকে, কিছুদিন থাকে না। তো এটার পেছনে আমি একটা কারণ বলছি যে অ্যাকচুয়ালি এই বয়সটা হলো গ্রোয়িং এজ। তো এই বয়সে বাচ্চা যত বাড়ে ওদের যে হাতের হাড্ডিগুলো আছে, পায়ের হাড্ডিগুলো আছে, এগুলিও বাড়ে, এগুলিও লম্বা হয়। তো একটা হাড্ডি যখন বাড়ে না, তখন এই হাড্ডির উপরে একটা কভার থাকে যেটাকে আমরা বলি পেরিওস্টিয়াম। তো এটা আস্তে আস্তে সরু হয়ে যায়। সরু হয়ে গেলে কি হয়, তখন এগুলির জন্য এটা ব্যথা হয়। তো দিস ইজ এ নর্মাল ফেনোমেনন। তো নর্মালি কি হয়, বাচ্চা যখন বাড়ে না, একসাথে কিন্তু সবকিছু বাড়ে না। নর্মালি হাত আর পা যখন বাড়ে, নর্মালি পায়ের অংশটা সবচেয়ে বেশি বাড়ে হাতের থেকে। তো এটা কিছুদিন বাড়বে, যখন বাড়বে তখন এইগুলি এরকম এরকম ব্যথা করবে। তো তখন আপনারা কি করবেন, কিছুই করতে হবে না, জাস্ট একটু মেসেজ করবেন। খুব বেশি ব্যথা হলে একটু গরম ছেঁক দিতে পারেন বা একটু তেল গরম করে মালিশ করতে পারেন। আদারওয়াইজ কিচ্ছু করতে হবে না। আবার অনেক সময় এই সমস্ত বাচ্চারা একটু অ্যাক্টিভ থাকে, সারাদিন দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে। তো ওরা যখন রাতের বেলা ঘুমোতে যায় তখন মাসেলগুলোর উপর স্ট্রেস পড়ে, এটা থেকেও হতে পারে।